এরম বেশরম কেমনে হয়? কি উনি আরে বলেন না, একজন মুসলমান এত নির্লজ্জ কেমনে হয় বেটা? এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ মাফ চাই, মিন কুল্লি দামবিন, সব গুনাহ থেকে উঠতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না। এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় ডাকাত হয় কেমনে? কি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? এটা কিসের মাফ চাইলেন আমি? এটা এত শক্ত হয় কেমন? সে তো কুদরিও মাত্র মাফ চাই আইসিও, এখন আজ থাক বাদ দাও, কালকে দরকার হলে চাই আর একবার বুঝ করে যদি ডাইনে বামে কেউ না দেখি তলে ধরামু বিড়ি। তো একটা কথা, আমার কি ভাই, জাগাত 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 খায়, জাগাত ব্রেক। আমি আগে শুনতাম ইন্দুরের ওষুধের পুরো মুখস্থ করছিলাম আমি, একবারে পুরাটা শিখছিলাম আমি। মাদ্রাসায় ছাত্ররা আমারে কইতো, দোস্ত কস না তুই একটু এডি, তা আমি এডি কইতাম। লাইনে খায়, সিরিয়ালে মরে, লাফাইয়া খায়, দফাইয়া মরে। আরে কপাল, তখন তো ছাত্র ছিলাম। আসলে ওই ছোটবেলাতেও এটা মানুষের একটা বিষয় আসলে, যে যেটা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাকে যেদিকে নিবে তার ভিতরে ছোট থাকতে একটা মেজাজ থাকে। এটা আমি ছোটবেলাতেই যখনই বাজারে যাইতাম, ক্যাম্বাসাররা ওই ওষুধ বেচে যে এই শুনতাম, শুধু আমি অন্য কিছুই চাইতাম না কোনো সময়। আমার বোন জামাই, আমার আত্মীয় স্বজন অনেকেই আমার ওইখান থেকে খুঁজে আনতো, মানে আমার বাজারে গেলে টোয়াই পাইতো ওইখানে, আমি ওই শুধু এটি খেয়াল করতে হয়তো কি কয় এইগুলা কইতাম বাসায়, পুরা মুখস্থ কইতাম আর কি। এই যে ওষুধটা 60টা কাজ করে, হ্যাঁ আমাদের এই ফাইলটা আপনারা গান শোনেন, ফাঁকি দিয়ে একটু খেয়াল করেন যে ওষুধটা 60টা কাজ করে, এইটি কইতাম, মানে শিখতাম আর ওই যে বলার একটা কি ছিল, তখনই স্পৃহা ছিল, মানসিকতা ছিল আর কি। তখন একেবারে ডাইরেক্ট ধান ক্ষেতের সামনে দাঁড়াইয়া, একদম খোলা ক্ষেতের মধ্যে দাঁড়ায় আমি অসংখ্য বক্তৃতা দিছি, আলহামদুলিল্লাহ। ধান ক্ষেত উড়াই এলাইছি কইয়া মোটা। ক্লাস 4-এ যখন পড়ি, 4র্থ শ্রেণীতে, টুমচর মাদ্রাসায়, ফজরের আগে, ফজরেরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে মাদ্রাসায় প্রতিযোগিতা, কোরবানির শিক্ষা ও তাৎপর্যের উপরে বক্তৃতা দিমু। এই শিখছি ফজরের আগে উঠা 1 ঘন্টা ধরে এই